যারা ১০-১২ হাজার টাকার মধ্যে অনেক ভালো মানের স্মার্টফোন নিতে চাচ্ছেন কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ১০-১২ হাজার টাকার মধ্যে বেস্ট ভ্যালু ফর মানি টপ 3 স্মার্টফোন আমাদের হাতে থাকছে। তো চলুন আমাদের হাতে থাকা টপ 3 স্মার্টফোনের মধ্যে কোন ফোনটির কনফিগারেশন কেমন হবে বিস্তারিতভাবে জেনে আসা যাক। ততক্ষণে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ১০-১২ হাজার টাকার মধ্যে টপ 3 বেস্ট ভ্যালু ফর মানি নিউ স্মার্টফোন আমাদের হাতে থাকছে। টেকনো স্পার্ক গো 2, ইনফিনিক্স 10 প্লাস এবং আইটেল সিটি 100 টপ 3 স্মার্টফোনই আমাদের হাতে থাকছেন। টপ 3 বেস্ট ভ্যালু ফর মানি স্মার্টফোনের মধ্যে ইনফিনিক্স 10 প্লাস ফোনটিতে বেশ কিছু নতুন নতুন ফিচার্সও থাকছে, যেগুলো বর্তমান মার্কেট পজিশনে ১০-১২ হাজার টাকার ফোনগুলোতে খুবই কম সংখ্যক ফোনেই থাকছে। ফোনটি আপডেট করায় বাজেট সেগমেন্টে ফোনটি টপ 3-র মধ্যেই থাকছে এবং ফোনটির ইনবক্সে টাইপ সি পোর্টের চার্জিং সিস্টেম, ইউজার ম্যানুয়াল, সিম ইজেক্টার পিন এবং সফট সিলিকন কভার রয়েছে। ফোনটির আউটলুক অনেক সুন্দর করেছে। আউটলুক এবং ডিজাইনের দিক থেকে ফোনটি অনেক সুন্দর। আউটলুক এবং ডিজাইনের দিক থেকে ফোনটির কোনো ঘাটতি নাই। ফোনটিতে স্টুডিও স্পিকার ব্যবহার করেছে। স্টুডিও স্পিকারের পাশাপাশি ৩০০% প্লাস ভলিউম আউটপুট করিবে। ৩০০% প্লাস ভলিউম আউটপুট করায় ফোনের সাউন্ড কোয়ালিটি অত্যন্ত দুর্দান্ত সুন্দর হবে এবং সাউন্ড কোয়ালিটির ফিলগুলো আলাদা আলাদাভাবে অনুভব করা যাবে। ফোনটিতে 6.67 ইঞ্চির এইচডি প্লাস পাঞ্চুয়াল কাটআউট যুক্ত 120 হার্জের আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে ব্যবহার করেছে, যার রেজুলেশন হিসেবে ব্যবহার করেছে 720x1600 রেজুলেশন এবং ডিসপ্লের পিক ব্রাইটনেস হিসেবে 700 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করেছে। পাশাপাশি ডিসপ্লেতে গরিলা গ্লাস প্রোটেকশন ব্যবহার করেছে। তবে কী ধরনের গ্লাস ব্যবহার করেছে সঠিক কোনো তথ্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটে শেয়ার করে নাই। ফোনটির ক্যামেরার কথা যদি চিন্তা করেন, ফোনটির ব্যাক ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দুটি ক্যামেরাই কিন্তু সিমিলার রয়েছে। ফোনটিতে ব্যাক ক্যামেরা হিসেবে 8 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করেছে এবং সেলফি ক্যামেরা হিসেবেও 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করেছে। ফোনটির ব্যাক ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দুটি ক্যামেরাই কিন্তু সেমই রয়েছে। তবে ফোনটির ব্যাক সাইডে কিন্তু দুটি ক্যামেরা ব্যবহার করেছে। দুটি ক্যামেরা ব্যবহার করলেও কাজের ক্যামেরা কিন্তু একটিই হবে, অর্থাৎ ব্যাক প্যানেলে দুটি ক্যামেরা ব্যবহার করলেও কিন্তু একটি মাত্র ক্যামেরা কাজ করিবে। ফোনটিতে ৬০০০ এমএএচের ব্যাটারি ব্যবহার করেছে, যা কিনা চার্জ করার জন্য ইনবক্সে 18 ওয়াটের চার্জার দিয়েছে। ৬০০০ এমএএচের ব্যাটারি ফোন লং টাইম ব্যবহার করার ক্ষেত্রে ভালো একটা সাপোর্ট দিবে। আপনি যদি নর্মাল ইউজ করেন সেক্ষেত্রে ১.৫ থেকে ২ দিন চার্জ ব্যাকআপ পাবেন। তবে চার্জার ওয়াটটা একটু বাড়ানো উচিত ছিল, কারণ যেহেতু ফোনটি ৬০০০ এমএএচের ব্যাটারির ফোন, তাই 18 ওয়াটের চার্জার দিয়ে ফুল চার্জ করিতে একটু বেশি সময় লাগিবে। তবে অন্যদিকে চিন্তা করিলেও লো বাজেটের মধ্যে খুব কম সংখ্যক ফোন রয়েছে মার্কেটে যে ফোনগুলোতে ৬০০০ এমএএচের ব্যাটারি ব্যবহার করেছে। সেই দিক থেকে চিন্তা করলে মার্কেট সেরা ব্যাটারি ব্যাকআপের ফোন হবে। ফোনটিতে আইপি রেটিং হিসেবে IP64 ব্যবহার করেছে। IP64 ব্যবহার করায় ডাস্ট অ্যান্ড ওয়াটার অ্যাসিস্ট এবং ওয়াটারপ্রুফের সুযোগ সুবিধাটা থাকছে। ডাস্ট অ্যান্ড ওয়াটার অ্যাসিস্ট এবং ওয়াটারপ্রুফের সুযোগ সুবিধা থাকায় ফোন হালকা পানির ঝাপসা থেকে সুরক্ষা পাবে, অথবা ফোন 1.5 মিলিমিটার পানির নিচে 30 মিনিট রাখলেও ফোনে পানি প্রবেশ করিবে না। ফোন পানি থেকে সুরক্ষা থাকিবে। ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করেছে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট যথেষ্ট ফাস্ট এবং স্মুথ কাজ করিবে। ফোনটি আপডেট করা অ্যান্ড্রয়েড ভার্সন 15 করেছে এবং অপারেটিং সিস্টেম হিসাবে XOS 15.1 করেছে। ফোনটির চিপসেটের কথা যদি চিন্তা করেন, ফোনটিতে ইউনিসো T615 চিপসেট ব্যবহার করেছে। ইউনিসো T615 চিপসেটটি আপডেট একটি চিপসেট।
ফোনটি বর্তমান সময়ে $82 মালয়েশিয়াতে লঞ্চ করেছে। আর যদি বাংলাদেশ টাকায় রূপান্তর করা হয় তাহলে ফোনের প্রাইসটা 10 থেকে 12,000 টাকার মধ্যেই হবে। তবে খুব শীঘ্রই ফোনটি বাংলাদেশে লঞ্চ করতে যাচ্ছে, আর লঞ্চ করলেই 10 থেকে 12,000 টাকার মধ্যেই ফোনটির প্রাইস হবে। এবং লঞ্চ করলেই শুরুতেই বেস্ট দুটি ভেরিয়েন্ট 6128 এবং 8128 দুটি ভেরিয়েন্টই লঞ্চ করিবে। তো বন্ধুরা, ফোনটি লো বাজেটের হলেও ফোনটির ওভারঅল কনফিগারেশন আমার কাছে বেশ ভালোই লেগেছে। আপনাদের কাছে ফোনটির ওভারঅল কনফিগারেশন কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং আমাদের হাতে থাকা টপ 3 স্মার্টফোনের মধ্যে টেকনো স্পার্ক গো 2 ফোনটিতে 6.67 ইঞ্চির এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেলের 120 হার্জের ডিসপ্লে ব্যবহার করেছে, যার রেজলিউশন হিসেবে ব্যবহার করেছে 720x1600 রেজলিউশন এবং ডিসপ্লেতে গরিলা গ্লাস প্রোটেকশন ব্যবহার করেছে। তবে কি ধরনের গ্লাস ব্যবহার করেছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে সঠিক কোনো তথ্য শেয়ার করে নাই। পাশাপাশি ডিসপ্লের পিক ব্রাইটনেস হিসেবে 1300 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করেছে। 1300 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করায় লো লাইটের পাশাপাশি ডিরেক্ট সানলাইটেও ডিসপ্লের আলো খুব একটা কমানো বাড়ানোর প্রয়োজন হবে না, ক্লিয়ার দেখা যাবে। ফোনটিতে 13 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করেছে, যার মেইন ক্যামেরা হিসেবে 13 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করেছে এবং ওয়াইড অ্যাঙ্গেল হিসেবে 2 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করেছে। মেইন ক্যামেরা 13 মেগাপিক্সেলের অ্যাপাচার ভ্যালু হিসেবে 1.6 ব্যবহার করেছে। 1.6 অ্যাপাচার ভ্যালু ব্যবহার করায় ক্যামেরার কোয়ালিটি সুন্দর হবে এবং সেলফি ক্যামেরা হিসেবে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করেছে। ব্যাক ক্যামেরার পাশাপাশি ফোনটির সেলফি ক্যামেরাটাও সুন্দর করেছে। লো বাজেটের ফোন হলেও ফোনটির ব্যাক ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দুটি ক্যামেরাই সুন্দর, কারণ ফোনটিতে অটো ফ্ল্যাশ, ফেস ডিটেক্ট, টাচ টু ফোকাস বিভিন্নভাবে ছবি ক্যাপচার করা যাবে। পাশাপাশি ফোনটিতে ডুয়েল এলইডি ফ্ল্যাশও থাকছে। ফোনটিতে আইপি রেটিং হিসেবে IP64 ব্যবহার করেছে। IP64 ব্যবহার করায় ডাস্ট অ্যান্ড ওয়াটার অ্যাসিস্টের সুযোগ সুবিধা থাকছে। ডাস্ট অ্যান্ড ওয়াটার অ্যাসিস্টের সুযোগ সুবিধা থাকায় হালকা পানির ঝাপসা থেকে ফোন সুরক্ষা থাকিবে। ফোনটিতে 5000 mAh ব্যাটারি ব্যবহার করেছে, যা কিনা চার্জ করার জন্য ইনবক্সে 15 ওয়াটের চার্জার দিয়েছে। ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করেছে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যথেষ্ট ফাস্ট এবং স্মুথ কাজ করিবে। ফোনটি আপডেট করায় অ্যান্ড্রয়েড ভার্সন 15 করেছে এবং অপারেটিং সিস্টেম হিসাবে XOS 15.1 করেছে। ফোনটির চিপসেটের কথা যদি চিন্তা করেন, ফোনটিতে ইউনিসো T615 চিপসেট ব্যবহার করেছে। ইউনিসো T615 চিপসেটটি আপডেট একটি চিপসেটটি আপডেট করায় গেমিং সুযোগ সুবিধাটা অনেক ভালো পাওয়া যাবে। আপনি যদি ফ্রি ফায়ার লাইট বা অনলাইনের ছোটোখাটো যে গেমসগুলো রয়েছে খেলেন, স্মুথলি খেলিতে পারিবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তবে হাই গ্রাফিক্সে ভারী ধরনের কোনো গেমস খেলা বা প্লে করা যাবে না। হাই গ্রাফিক্সে ভারী ধরনের গেমস খেলা বা প্লে করা ছাড়া টেম্পল রান বা বিভিন্ন ধরনের অনলাইনের যে ছোটোখাটো গেমসগুলো রয়েছে যদি খেলেন সেক্ষেত্রে স্মুথলি খেলিতে পারিবেন। ফোনটি বর্তমান মার্কেট পজিশনে দুটি ভেরিয়েন্ট লঞ্চ করেছে, 364 এবং 464। ফোনটির প্রাইজের কথা যদি চিন্তা করেন, ফোনটির 364 প্রাইস করেছে 9,999 টাকা, 464 প্রাইস করেছে 10,999 টাকা। বাজেট সেগমেন্টে ফোনটি আপডেট করায় ফোনটির ওভারঅল কনফিগারেশন সব দিক থেকেই ভালো করেছে এবং আমাদের হাতে থাকা টপ 3 স্মার্টফোনের মধ্যে আইটেল সিটি 100 ফোনটিতে আইটেল সিটি 100 ফোনটি বর্তমান মার্কেট পজিশনে আগের দুটি ফোনের মতোই ফোনটি আপডেট করেছে। আর ফোনটি আপডেট করায় বর্তমান মার্কেট পজিশনে প্রাইস সেগমেন্টে ফোনটির ওভারঅল কনফিগারেশন তুলনামূলকভাবে সব দিক থেকেই অনেক ভালো করেছে। তাই যারা লো বাজেটের মধ্যে অনেক ভালো মানের স্মার্টফোন নিতে চাচ্ছেন তারা কিন্তু আইটেলের সিটি 100 ফোনটি ক্রয় করিতে পারেন।
তবে শুরুতেই একটা কথা বলতে চাই, বর্তমান সময়ে কিন্তু ফোনটি ক্রয় করলেই আকর্ষণীয় একটি ব্লুটুথ স্পিকার ফ্রি পাবেন, যার সাউন্ড কোয়ালিটিটা অনেক সুন্দর হবে এবং স্পিকারটা ম্যাগনেটিক যুক্ত হবে। ম্যাগনেটিক যুক্ত হওয়ায় পিছনের অংশে স্পিকারটা লাগিয়েও ব্যবহার করতে পারিবেন। ফোনটির আউটলুক অনেক সুন্দর করেছে। আউটলুক এবং ডিজাইনের দিক থেকে ফোনটির কোনো ঘাটতি নেই। আউটলুক এবং ডিজাইনের দিক থেকে ফোনটি অনেক সুন্দর। ফোনটিতে 7.65 থিকনেস ব্যবহার করেছে এবং ওয়েট হিসাবে 185 গ্রাম ওয়েট করেছে। থিকনেস এবং ওয়েটের দিক থেকে ফোনটি হালকা পাতলা স্লিম করেছে। ফোনটিতে 6.75 ইঞ্চির এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে ব্যবহার করেছে, যার রেজলিউশন হিসেবে ব্যবহার করেছে 720x1600 রেজলিউশন। তবে বর্তমান সময়ে কেন যে তারা পাঞ্চুয়াল কাটআউট যুক্ত ডিসপ্লে ব্যবহার করে নাই আমার মাথায় আসে না। ফোনটিতে 13 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করেছে, যার মেইন ক্যামেরা হিসেবে 13 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করেছে। সেলফি ক্যামেরা হিসেবে 8 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করেছে। ফোনটির ক্যামেরার মেগাপিক্সেল কম হলেও ক্যামেরার কোয়ালিটি সুন্দর হবে। ক্যামেরার মেগাপিক্সেল নিয়ে আমার তেমন কোনো মন্তব্য নেই, কারণ ক্যামেরা মেগাপিক্সেলের উপর নির্ভর করে কখনো ক্যামেরার ছবি হতে পারে না। কারণ অনেক সময় দেখা যায় অনেক ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলোতেও ক্যামেরার মেগাপিক্সেল কম রয়েছে, কিন্তু ক্যামেরার মেগাপিক্সেলটা কম হলেও ক্যামেরার ডিটেলসটা সুন্দর রয়েছে। ফোনটিতে 5200 এমএএইচের ব্যাটারি ব্যবহার করেছে, যা কিনা চার্জ করার জন্য ইনবক্সে 18 ওয়াটের চার্জার দিয়েছে। 5200 এমএএইচের ব্যাটারি নর্মালভাবে ইউজ করলে 1.5 থেকে 2 দিন চার্জ ব্যাকআপ পাওয়া যাবে। ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করেছে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট যথেষ্ট ফাস্ট এবং স্মুথ কাজ করিবে। ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন 14 করেছে এবং অপারেটিং সিস্টেম হিসাবে আইটেল ওএস 14.5 করেছে। তবে বর্তমান সময়ে অধিকাংশ ফোনগুলোতেই কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন 15 রানিং করেছে। ফোনটিতে ইউনিসোক T615 চিপসেট ব্যবহার করেছে। ইউনিসোক T615 চিপসেটটি আপডেট একটি চিপসেট। ইউনিসোক T615 চিপসেটটি আপডেট করায় গেমিং সুযোগ সুবিধাটাও অনেক ভালো পাওয়া যাবে। আপনি যদি ফ্রি ফায়ার লাইট বা অনলাইনের ছোটোখাটো ক্যাজুয়াল যে গেমসগুলো রয়েছে খেলেন, স্মুথলি খেলিতে পারিবেন। তবে ভারী ধরনের কোনো গেমস খেলা বা প্লে করা যাবে না। ফোনটিতে হ্যাং বা ল্যাকিংয়ের বিষয় 60 মান্থের ফুলেন্সি ওয়ারেন্টি রয়েছে। 60 মান্থের অফিসিয়াল ফুলেন্সি ওয়ারেন্টি থাকায় লং টাইম ফোন ব্যবহার করার ক্ষেত্রে সুযোগ সুবিধাটা অনেক ভালো পাওয়া যাবে। ফোনটিতে আইপি রেটিং হিসেবে IP64 ব্যবহার করেছে। IP64 ব্যবহার করায় ডাস্ট অ্যান্ড ওয়াটার অ্যাসিস্ট রয়েছে। ডাস্ট অ্যান্ড ওয়াটার অ্যাসিস্টের সুযোগ সুবিধা থাকায় হালকা পানির ঝাপসা থেকে ফোন সুরক্ষা থাকিবে। ফোনটি বর্তমান সময়ে অনলাইন সোশ্যাল মিডিয়াতে বেশ কয়েকটি ভেরিয়েন্ট দেখাচ্ছে। তবে বর্তমান মার্কেট পজিশনে একটি মাত্র ভেরিয়েন্ট লঞ্চ করেছে 6128, এবং বাকি যে ভেরিয়েন্টগুলো দেখাচ্ছে অনলাইন সোশ্যাল মিডিয়াতে এখন পর্যন্ত এগুলোর লঞ্চিং হয় নাই। তবে খুব সীমিত সময়ের মধ্যেই আসতে চলেছে 8GB র্যামের সঙ্গে 256GB স্টোরেজ ভেরিয়েন্টটা। আর 8GB র্যামের সঙ্গে ভার্চুয়াল র্যাম যুক্ত করে 16GB করা যাবে। তবে বর্তমান মার্কেট পজিশনে 6GB র্যামের সঙ্গে 128GB স্টোরেজটা মাত্র 11,999 টাকাতে পাওয়া যাচ্ছে, এবং 8GB র্যামের সঙ্গে 256GB স্টোরেজটা আসলে প্রাইসটা কেমন হবে পরবর্তী ভিডিওতে জানানো হবে। তো বন্ধুরা, আমাদের হাতে থাকা টপ 3 নিউ বেস্ট ভ্যালু ফর মানি স্মার্টফোনের মধ্যে কোন ফোনটির ওভারঅল কনফিগারেশন আপনাদের কাছে সব দিক থেকেই ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।